ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দাদের ন্যূনতম পরিষেবাটুকু দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এজন্য বিদেশেও তাকে লজ্জিত হতে হয় বলে দাবি করেছেন তিনি। দিল্লিতে বিকশিত দিল্লি বিকশিত ভারত শীর্ষক অনুষ্ঠানে রাজধানীর শহরে বসবাসকারী দক্ষিণ ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন এস জয়শঙ্কর। সেখানে তিনি ওই মন্তব্য করেন। হিন্দুস্তান টাইমস লিখেছে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে আম আদমি পার্টি পরিচালিত দিল্লি সরকারকে নিশানা করলেন জয়শঙ্কর। তাকে নাকি বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্বীকার করতে হয় যে ভারতের রাজধানী শহরের নাগরিকরা তাদের প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত হন। দিল্লিবাসীর কাছে জয়শঙ্করের আর্জি, এবার যেন সরকারে বদল আনার লক্ষ্যেই তারা আগামী 5 ফেব্রুয়ারি নিজেদের মত দান করেন। কারণ জয়শঙ্করের মতে গত 1 দশক ধরে দিল্লির উন্নয়ন ব্যাহত হয়েছে এবং দিল্লি পিছিয়ে পড়েছে, তাই সরকারে বদল আনা জরুরি। জয়শঙ্কর বলেন, আমি যখনই কোনো বিদেশ সফরে যাই আমি বিশ্বের কাছ থেকে একটি বিষয় লুকাই। আমি যখন বিদেশ যাই তখন আমার এটা বলতে লজ্জা করে যে আমাদের রাজধানীতে বসবাসকারী মানুষ আবাসন পায় না, রান্নার গ্যাসের সিলিন্ডার পায় না, অথবা জল জীবন মিশনের অধীনে নলবাহিত পানীয় জল পায় না এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পায় না। মন্ত্রী বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। গত 10 বছরে দিল্লি পিছিয়ে পড়েছে। দিল্লির বাসিন্দাদের জল, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার, স্বাস্থ্য পরিষেবা অধিকার রক্ষা করা হচ্ছে না। এখানকার সরকার আপনাদের প্রাপ্য অধিকার দিচ্ছে না। তাই আগামী 5 ফেব্রুয়ারি অবশ্যই ভেবে দেখবেন যে এই সরকারের বদল হওয়াটা জরুরি। অন্যান্য বিজেপি নেতা ও মন্ত্রীর মতো জয়শঙ্করও এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, যখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসীন হয়েছেন ভারত সম্পর্কে বাকি বিশ্বের ভাবনা অনেকটা বদলে গিয়েছে। বিশ্ব দেখেছে সারা পৃথিবীতে যখন মন্দা চলেছে তখনও আমরা 6 থেকে 7% বৃদ্ধি বজায় রেখেছি। প্রসঙ্গত 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 ফেব্রুয়ারি এবং ভোট গণনা করা হবে আগামী 8 ফেব্রুয়ারি।